তো প্রিয় ছাত্রছাত্রী, চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত জানাই। তো সংস্কৃত যে উচ্চ মাধ্যমিক তোমাদের পরীক্ষাটি রয়েছে 2024-এ, তারই ডব্লিউবিটি এর সেট 67 এর অনুবাদটি আজকে সলভ করা হচ্ছে। তো 67 এই দ্বিতীয় সেটের দুটো যে অনুবাদ পড়ে সেটা আমি সলভ করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে যে যার যা স্বভাব তা কখনোই পাল্টায় না। তো এটা হবে যস্য য স্বভাব স কদাপি ন পরিবর্তন্তে। তারপরে হচ্ছে স্বভাব তেমনই থেকে যায়, অর্থাৎ স্বভাব তথৈব তিষ্ঠতি। এরপরের বাক্য হচ্ছে সেই জন্যই বলা হয় কুকুর যদি রাজা হয় তাহলে সে কি জুতো কামড়াবে না। এর সংস্কৃত হচ্ছে তদুচ্যতে সা যদি ক্রিয়তে রাজা স কিং নাশ্নুত্ব অপি অহম। নেক্সট হচ্ছে অগ্নি সবসময় গরম, অর্থাৎ অগ্নিশ্চিরম উষ্ণঃ। নেক্সট হচ্ছে উষ্ণতাই তার স্বভাব, উষ্ণতা হি তস্য স্বভাব। সে কখনোই তার স্বভাব ত্যাগ করে না। স কদাপি স্বভাবধর্মং ন ত্যাজতি। তো এটা 11 এ হলো। এরপরে আমরা যাব 11 বিতে। তো 11 বির প্রথমেই রয়েছে পরের উপকার করা হলো পরম ধর্ম, অর্থাৎ পরোপকারও হি পরম ধর্ম। নেক্সট হচ্ছে মানুষেরা সামাজিক জীব, অর্থাৎ মনুষ্যা সামাজিক জীবাহা। নেক্সট হচ্ছে সমাজে যারা বাস করে তাদের মধ্যে উপকার্য ও উপকার ভাব আছে। এর সংস্কৃত হচ্ছে সমাজে বর্তমান্যাম অস্তি পরস্পরম উপকার্য উপকারো ভাব। নেক্সট হচ্ছে সে পরোপকারের দ্বারাই সাধু ব্যক্তির সাধুত্ব বোঝা যায়, অর্থাৎ তত্র পরোপকারণার্থী সাধুনাং সাধুত্তম। নেক্সট ব্যুৎপত্তিগত অর্থে পরের কার্য যিনি সাধন করেন তিনি হলেন সাধু, অর্থাৎ সাধনতি পরকার্যং য় স সাধুরীতি ব্যুৎপত্তিগত অর্থ। তো এই হচ্ছে দুটোর অনুবাদ। তো তোমরা নিশ্চয়ই এর দ্বারা উপকৃত হয়েছ। তো নেক্সট পেজ যেটি রয়েছে 69, সেটারও সলভ এর পরের ভিডিওতে করা হবে, তাই তোমরা চোখ রাখো এই চ্যানেলে।